আবারও কেরালার কাকদ্বীপে মৎস্যজীবীর মৃত্যু, উঠছে প্রশ্ন। আবারও কেরালায় ট্রলারে মাছ ধরার কাজে গিয়ে মৃত্যু হলো এক মৎস্যজীবীর। গত দুদিন আগে একইভাবে মৃত্যু হয়েছিল পাথর প্রতিমার এক মৎস্যজীবীর। উল্লেখ্য, গত 1.5 মাস আগে মাছ ধরার উদ্দেশ্যে কেরালায় রওনা দিয়েছিল কাকদ্বীপের এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম হরিদাস, বয়স আনুমানিক 48 বছর, বাড়ি কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত 8 নম্বর কালীনগর, পশ্চিম গঙ্গাধরপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 1.5 মাস আগে হরিদাস মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় কেরালাতে। রবিবার সকালে পরিবারের কাছে খবর আসে হরিদাস ট্রলার থেকে পড়ে মারা গেছে। আজ সকালে পরিবারের কাছে হরিদাসের নিথর দেহ পৌঁছায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। হরিদাসই একমাত্র রোজগেরে ছিল। হরিদাসের পরিবারের সদস্যরা জানায়, হরিদাসের 2 মেয়ে 1 ছেলে। এবছরই হরিদাসের ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। অভাবের টানে তারা কেরালায় মৎস্য শিকারের উদ্দেশ্যে গিয়েছিল। বাবা কেরালা গেছিল, শনিবার দিন আমাদের কাছে খবর এসেছে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। কবে খবর এসেছে? রবিবার দিন আমরা শুনেছি, রবিবার দিন সকালে আমরা শুনেছি বাবার খোঁজ পাওয়া যাচ্ছে। শনিবারে বাবার সাথে দুপুরবেলা কথা বলেছি, বাবা তুমি কী করছো বাবা? বাবা বলে আমি মাছ তুলেছি, মাছ তুলে আমি এখনো কিছু খাইনি। ওইটুকুনি আমার সাথে বাবার কথা। বাবা কি একমাত্র রোজগারে ছিল? একাই ছিল আমার বাবা। আমাদের ফ্যামিলিতে আর বড় কেউ নেই। আমি হলাম আমার বাবার বড় মেয়ে, আমার ভাই, তারপরে আমার বোন, সবাই ছোট। আপনার নাম? আমার নাম মাম্পি দাস। বাবার নাম? বাবার নাম হরিদাস। শনিবারে পড়ে গেছে, রবিবারে শুনছি। আমার স্বামী পড়ে গেছে, রবিবারে শুনছি। লাস্ট কবে কথা হয়েছে? শনিবারে। কি বলেছে কি বাড়িতে? রাতের 7টা-8টার সময় কথা হয়েছিল। আমারও বলছিল আবার ফোন করবো, আর বলেনি। বলছে এখন রাখা, আমি আবার ফোন করবো তোমার। আর কিছু বলেনি। এবার সকালে 8টা-9টার দিকে শুনি স্বামীর এই খবর, স্বামীর পাচ্ছে না। এবার সেখান থেকে কান্দাগাড়ি লাগাই দিচ্ছি। কবে গেছিল? কবে গেছিল? না, 22 দিনে। বাদ থেকে গেছে শনিবার। বাদ থেকে গেছে শনিবার। কদিন আগে গেছিল? 20-22 দিন। তারপরে যায় না। এখন কদিন ব্যবসা করছিল, এবার তার থেকে অবস্থা। এখানে কি কাজ ছিল না? এখানে কাজ পাচ্ছে না তো সেরকম কাজ। আর এখানে দায়িত্ব নিয়ে অনেক দেখি, ওই জন্য কেরালা চলে গেছে। কেরালা হলে কিছু টাকা দিতে পারি। স্বামীর নাম কি রয়েছে? হ্যাঁ, স্বামীর নাম কি রয়েছে? স্বামীর নাম হরিদাস। কবে বডি পেয়েছেন? রবিবার 12টার দিকে পেয়েছে। কবে বাড়িতে এসছে? কবে? অ্যাকচুয়ালি এখানে উনি মৎস্যজীবীর পরিবারের লোক একজনই ইনকাম করে। সেই জায়গায় ওনার পরিবার তো 2 মেয়ে 1 ছেলে। সেই জায়গায় তাদের পড়াশোনারও খরচ আছে, এবং এখানে উনি মৎস্য শিকার করতে করতে অনেক দেনা হয়ে যায়, মাছজালি করতে করতে। তখন অভাবের তাড়নায় উনি কিন্তু কেরালায় গেছেন, এবং কেরালায় যথেষ্ট ভালো ইনকাম আছে, তাই গেছেন। সেখানে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। কবে জানতে পারলেন? শনিবার ভোর থেকে ওইখান থেকে খবর দেয়। আরেকটা তার ছোটো ভাই ছিল একই বোর্ডের মধ্যে, খবর দেয় যে দাদাকে পাওয়া যাচ্ছে না ভোরবেলা থেকে। তখন এখান থেকে সবাই ফোনে যোগাযোগ করে, এবং প্রশাসনের কাছেও যায় সেখানে কেরালায় গিয়ে। প্রায় আমরা 12টা থেকে 1টা নাগাদ এসে সবাই খবর পায় ওনার বডিটা পাওয়া গেছে। শনিবার জানা গেছে। শনিবার রাত্রেবেলা উনি প্রায় 2টো নাগাদ টয়লেট করতে গিয়ে, ওইখানে তো লোহার আয়রন বডি, তাই হচ্ছে ওইখান থেকে পড়ে গিয়ে ওনার কপালে চোট লাগে, চোখে চোট লাগে। সে অবস্থায় উনি নদীতেই ওইখানে মারা যায়। কবে বডি এসছে? হ্যাঁ, তারপরে এসছে প্রায় আজ 10টা নাগাদ দমদম এয়ারপোর্টে বডিটা আসে। আপনার নাম? আমার নাম পানুরাম দাস। কে হন? আমি ওনার প্রতিবেশী।